কক্সবাজার জেলা চকরিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফখরুদ্দিন ফায়েজি, উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শাম্মীম আরা স্বপ্না সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চকরিয়া থানা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে বহু বছর পরে চকরিয়ার নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে আজকে আবার আপনাদের সাথে মোলাকাতের সুযোগ হলো। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটা সময় এই ইফতার মাহফিলে যোগদান করছি যখন আপনাদেরই এক সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ, আমি, আমরা আজকে আপনাদের সাথে সশরীরে এই অনুষ্ঠানে যোগদান করতে পারছি না। শুধু আমরাই নয়, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বিএনপি সহ, বিশেষ করে বিএনপি অবশ্যই, বিএনপি সহ বাংলাদেশের বহু বিরোধী দলীয় নেতাকর্মী যাদের আজকে আমাদের সাথে থাকার কথা ছিল, আমাদের সাথে ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানে যাদের থাকার কথা ছিল আমাদের সাথে, সেই মানুষগুলো আমাদের মাঝে নেই। তাদের মধ্যে বহু মানুষ আছে যারা খুন বা গুমের শিকার হয়েছে। তাদের মধ্যে বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। আজকে এই যে আমাদের এই ইফতার মাহফিলে দেখুন, ফুল হাতে কিছু আমাদের ভাইয়েরা বসে আছে, যাদের হাতে ফুল আমরা দিয়েছি তুলে। সেই মানুষগুলো আজকে কারামুক্ত হয়েছে। কিছুদিন আগেও এই মানুষগুলো কারাবন্দী ছিল। আমরা সেই মানুষগুলোকে আজকে এখানে সম্বর্ধনা জানাচ্ছি। এইরকম মানুষ সারা বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের হাজার হাজার এরকম মানুষ আছে যারা কিছুদিন আগে কারাগারে ছিল। তাদের মধ্যে এখনো বেশ কিছু মানুষ এখনো কারাগারে আছে, কিছু মানুষ কারাগার থেকে বেরিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কথাগুলো বললাম, আপনাদের মাঝে আপনাদের এই মাটির সন্তান সালাউদ্দিন আহমেদ নেই। আপনাদের মাঝে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি আপনাদের মাঝে নেই সশরীরে আজকে। আপনাদের মাঝে আপনাদের বহু সহকর্মী নেই। কেন? এই যে মানুষগুলো জেল জুলুম খাটলো কেন? আজকে আমার ধারণা এখানে আপনারা যারা সামনে বসে আছেন, অনেকেই হয়তো কিছু মানুষ জেল জুলুম খেটেছেন, কিছু মানুষ হয়তো জেলে যাননি। কিন্তু আমার তো ধারণা প্রায় প্রত্যেকের নামে এখানে মিথ্যে মামলা আছে। আপনাদের নামে আছে না ভাই? আপনাদের নামে মিথ্যে মামলা? এই যে দেখেন, হাত তুলছে, সব মানুষের নামে মিথ্যে মামলা আছে কম বেশি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই চিত্রটা আপনাদের সামনে তুললাম, কেন এই চিত্র? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের সব মানুষ ভেবেছিল, পরবর্তীতেও সব মানুষ ভেবেছিল যে দেশে আমরা বিভিন্ন মত থাকবে, দেশে একটি গণতান্ত্রিক পরিস্থিতি থাকবে, সময় আসবে, ভোটের সময় আসবে, মানুষ যাবে, ভোটাররা যাবে, ভোট দেবে, তারা তাদের পছন্দের মানুষকে দায়িত্ব দিবে সরকার দেশ পরিচালনা করার জন্য। দেশের সন্তানেরা শিক্ষা পাবে, দেশের মানুষ চিকিৎসা পাবে, দেশে ছোট বড় ক্ষুদ্র যেমনই হোক, ব্যবসায়ী হোক, তারা দেশের আইন কানুন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে। জি চকরিয়া ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমাকে? এখন শোনা যাচ্ছে। জি, আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম আমি আপনাদের সামনে, যে এই যে অবস্থা, এই যে মানুষগুলোর অবস্থা, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন দেশের মানুষ চিন্তা করেছিলেন, মুক্তিযোদ্ধারা চিন্তা করেছিলেন, আশা ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল যে একটি স্বাভাবিক দেশ হবে। কারো কোনো বক্তব্য থাকলে সে তার বক্তব্য দিতে পারবে, সে তার কথা বলতে পারবে, সরকারের সমালোচনা করতে পারবে, মানুষ সময় মতন, মানুষের ইচ্ছা মতন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তাদের দেশের আইন কানুন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে পারবে, আদালতগুলো ন্যায় বিচার করবে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুবিধা পাবে সঠিকভাবে। কিন্তু আমরা আজকে
যেই কথাগুলো আমি বললাম প্রিয় ভাই বোনেরা, সাংবাদিকরা লিখতে পারবে, রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারবে, তাদের রাজনৈতিক যে সকল অধিকার সমাবেশ এইগুলো তারা প্রদর্শন করতে পারবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে এত বছর পরে আমরা কি দেখছি? আমরা কয়েকদিন আগে স্বাধীনতা দিবস পালন করেছি, দেশের 54তম স্বাধীনতা দিবস। অর্থাৎ 50 বছরও বেশি সময় পার হয়ে গিয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিলেন। কিন্তু আজকে এত বছর পরে আমরা কি দেখছি? আমরা দেখছি যে সালাউদ্দিন সাহেবের মতন মানুষকে দেশ থেকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে, নালে খুন করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বিএনপির 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়নি, বিএনপির নেতাকর্মী যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের সাথে তাদের পরিবার পরিজনকেও অত্যাচারিত নির্যাতিত হতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এতে গেল একটি দিকের ছবি, একটি দিকের চিত্র, অর্থাৎ রাজনৈতিক চিত্র। ভাই বোনেরা, আমরা যদি খুব সংক্ষেপেও দেখি, এই যে আজকে দেশের অর্থনৈতিক কি অবস্থা, আজকে পত্রিকার পাতা খুললেই আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলোতে সাধারণ মানুষেরা তাদের অর্থ গচ্ছিত রাখে, এই অর্থগুলো লুটপাট হয়ে যাচ্ছে। কারা এসব লুটপাট করছে? কারা করছে? যারা করছে, ভাই বোনেরা আপনারা ভালো করে একটু স্মরণ করে দেখুন, যারা এই লুটপাটগুলোর সাথে জড়িত তাদের প্রায় প্রত্যেকের ছবি বিভিন্ন সময় যখন প্রমাণিত হয়েছে যে অমুক অমুক লোকগুলো বাংলাদেশের ব্যাংক থেকে হাজারো কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে, হাজারো কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের অর্থ সম্পদ বিত্ত বৈভব গড়ে তুলেছে, খেয়াল করে দেখুন প্রিয় ভাই বোনেরা, এই লোকগুলোর সাথে কার ছবি আছে বা কার সাথে এই লোকগুলোর ছবি আছে? আজকে যাকে আমরা ভোট ডাকাত বলি, যাকে আমরা স্বৈরাচারের দল বলি, যাকে আমরা অর্থ সম্পদ লুটপাট করে দেওয়া হবে, এই আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের যত বড় বড় অর্থ সম্পদ লুটপাটকারী লোকজন আছে সবার ছবি দেখবেন, পত্রপত্রিকায় আছে, নালে সামাজিক মাধ্যমে দেখতে পাবেন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে কি প্রমাণিত হলো? আজ শুধু যে মানুষকে অত্যাচার নির্যাতিত করা হচ্ছে, শুধু তাই নয়, বাংলাদেশের অর্থ সম্পদ, সাধারণ মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এবং বিদেশে এত পরিমাণ অর্থ সম্পদ লুটপাট করা হয়েছে যে আজকে দেশের মানুষগুলো, সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ আজকে প্রতি বেলা ঋণ করে সংসার চালাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা আজকে খারাপ হয়ে গিয়েছে, এত পরিমাণ অর্থ সম্পদ দেশ থেকে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে দেশকে। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি শিক্ষা ব্যবস্থা আমরা দেখি, আজকে শিক্ষা ব্যবস্থা যদি দেখি, প্রত্যেকটি শিক্ষা অঙ্গনের কি অবস্থা? শিক্ষা অঙ্গনগুলোতে ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন তাদের টর্চার সেলে পরিণত হয়েছে। আজকে শিক্ষা অঙ্গনগুলিতে পিতা মাতারা, গার্জিয়ানরা তাদের কন্যা সন্তানদেরকে শিক্ষা অঙ্গনে পাঠাতে ভয় পায় শুধুমাত্র এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের অত্যাচার নির্যাতনের কারণে। আজকে এই যে গত কয়েকদিন ধরে দেখেন ঢাকায় বুয়েট ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রছাত্রীদেরকে দাবিয়ে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন কিভাবে অস্ত্রের মহড়া দিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে চিকিৎসা কেন্দ্রগুলো, হসপিটালগুলো, সরকারি হাসপাতালগুলোতে আজকে সঠিকভাবে মানুষের চিকিৎসা নেই। সাধারণ মানুষের, গরিব মানুষের শুধু চিকিৎসাই নেই, তাদেরকে সেখানে ওষুধপত্রও ঠিক মতন দেওয়া হয় না। অর্থাৎ আজকে শুধু এটাই নয়, আজকে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা কি দেখি? যদি আওয়ামী লীগের কোনো লোক সাধারণ মানুষের অর্থ সম্পদ লুটপাট করে কোনো অত্যাচার অবিচার করে, তার কোনো বিচার হয় না। অথচ নিরাপরাধ কোনো মানুষ যদি থাকে, তাকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে যা কিছু আছে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকে বিচারালয়গুলোর কি অবস্থা? বিচারালয়গুলো আজকে শুধুমাত্র
চেহারা দেখে বিচার করে। আইনের কোনো আজকে ন্যায় বিচার নাই। যদি বিরোধী দল বা সাধারণ কোনো মানুষ হয়ে থাকে, তার ক্ষেত্রে বিচার একরকম হবে। আর যদি সে আওয়ামী লীগের লোক হয়ে থাকে, তার ক্ষেত্রে বিচার আরেক রকম হবে। অর্থাৎ আজকে সমাজের এবং দেশের প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি সংস্থাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে জানুয়ারি মাসের 7 তারিখে, জানুয়ারি মাসের 7 তারিখে একটি প্রহসনের নির্বাচনের আমরা নাটক দেখেছি। একটি নির্বাচন প্রহসনের নামে একটি নির্বাচন নির্বাচন খেলা হয়েছে, এবং সেই খেলা আমরা সমগ্র দেশবাসী দেখেছে। আপনাদের এই চকরিয়াতে, চকরিয়াতে ধরে নিয়ে এসে এমন একজন মানুষকে এখান থেকে তথাকথিত ডামি এমপি নিয়ে বানানো হয়েছে, নির্বাচিত করা নেই, বানানো হয়েছে। এই কিচ্ছা কাহিনী আপনারা সকলেই দেখেছেন, চকরিয়াবাসী সকলেই আপনারা জানেন, দেখেছেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আজকে এই আপনাদের এই চকরিয়াতে 7 তারিখে যে তামাশার না তামাশা হয়েছে, নির্বাচনের নামে যে নাটক হয়েছে, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, প্রিয় দেশবাসী, এটাই হচ্ছে সমগ্র দেশের চিত্র। এটাই হচ্ছে সমগ্র দেশে এই তামাশা দেশের মানুষের সাথে হয়েছে। 7 তারিখের যে তথাকথিত নির্বাচন হয়েছে,